প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই যে কোষে দেখি 11.1 এখানকার এই যে জ্যামিতিক প্রশ্নগুলি রয়েছে বা সম্পাদ্যগুলি রয়েছে, এই প্রশ্ন বা সম্পাদ্যগুলির অনুরূপ প্রশ্ন বা একই রকম প্রশ্ন আমরা আজকে এই ভিডিওতে অঙ্কন করব বা সমাধান করব। ঠিক আছে, কারণ এই প্রশ্নগুলি তো আমরা পূর্বের ভিডিওতে সবগুলি এখানকার আলোচনার দ্বারা সমাধান করেছি এবং আপলোড করেছি। ঠিক আছে, তো আমরা এখানে এই প্রশ্নগুলির অনুরূপ প্রশ্ন, যেমন এই যে 1 নম্বর প্রশ্নটি দেখো, একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, মানে 6 সেমি বাহু বিশিষ্ট আমাদের প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, তারপর সেই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। ঠিক আছে, তো পরীক্ষায় যদি 6 সেমির জায়গায় 5 সেমি আসে, 5 সেমি দেয় আর কি, ঠিক আছে, তখন আমরা কিভাবে অঙ্কন, একই রকম ভাবে অঙ্কন করবো। তো তোমাদের তাও যদি কোথাও তোমাদের প্রবলেম হয়, তোমরা কিভাবে অঙ্কন করবো সেটা তোমরা ভালোভাবে দেখে নাও। ঠিক আছে, দেখো, তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রশ্নটি এই যে এভাবে আমাদের আসতে পারে, 5 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে তার পরিবৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, এইভাবে আমাদের আসতে পারে, তোমরা মনোযোগ সহকারে দেখো। আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই 5 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখো, এই যে শূন্য বড় দাগ এখান থেকে শুরু হয়, এখানে একটি আমরা প্রথমে বিন্দু দিলাম, এই 5-এর বড় দাগ এখানে একটি বিন্দু, এরপর আমরা এই 2 বিন্দু যুক্ত করে দেব। ঠিক আছে, এটি হচ্ছে 5 সেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে এই প্রশ্নে দেওয়া 5 সেমির পরিমাপটি স্কেল দ্বারা নেব। ঠিক আছে, নিয়ে আমরা এই খাতার পেজের নিচের দিকে আসবো। ঠিক আছে, আমরা এই খাতার পেজের নিচের দিকে এখানে আমরা এখন একটি রশ্মি অঙ্কন করব। ঠিক আছে, তো রশ্মিটি আমরা অবশ্যই প্রশ্নে দেওয়া 5 সেমির থেকে বেশি নেব। দেখো, আমরা প্রায় 8 সেমির মতো নিলাম। ঠিক আছে, নিয়ে এই যে রশ্মির বাঁ দিকে এখানে বিন্দু করতে হবে এবং এখানেও বিন্দু করতে হবে। এই বিন্দুর নাম দেব আমরা বি, এই বিন্দুর নাম দেব আমরা এক্স এবং এদিকে রশ্মির চিহ্ন করে দেব। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে আমাদের এই যে উপরে আমরা যে 5 সেমির পরিমাপটা নিয়েছি সেটি আমরা নেব। ঠিক আছে, দেখো, এই যে এভাবে আমরা 5 সেমির পরিমাপটি নেব, এই যে এভাবে আমরা 5 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে এই আমরা বি বিন্দুতে বসাবো, বসিয়ে প্রথমে এই এক্স রশ্মির দিকে বৃত্তচাপ কাটবো। ঠিক আছে, এবং উপরেও একটি বৃত্তচাপ কাটবো, আমাদের কাটাটি বি বিন্দুতে বসানো রয়েছে। এই যে রশ্মির উপরে বৃত্তচাপ কাটার ফলে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা সি। এরপর পেন্সিল কম্পাসে কিন্তু আমাদের সেই 5 সেমির পরিমাপটি নেওয়া রয়েছে, আমরা এই সি বিন্দুতে বসাবো কাটাটি, বসিয়ে এই যে বৃত্তচাপের উপরে এখানে আমরা আরেকটি বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এই যে দুটি বৃত্তচাপ পরস্পর এখানে ছেদ করলো, এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম আমরা এখানে দেব এ। এরপর আমরা স্কেল দ্বারা এই এ আর সি বিন্দু যুক্ত করে দেব। একইভাবে আমরা এই এ আর বি বিন্দুও যুক্ত করে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি 5 সেমি সমবাহু ত্রিভুজটি অঙ্কন করলাম। ঠিক আছে, আমাদের এখন এখানে একটি পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এখানে এ বি বাহুকে প্রথমে সমদ্বিখণ্ডিত করব, তারপরে বিসি বাহুকেও সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, তো দেখো, আমরা এই প্রথমে এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করি, তার জন্য আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ বি বাহুর অর্ধেকের বেশি পরিমাপ নেব। ঠিক আছে, অর্ধেকের বেশি, অর্ধেক এখানে আইডিয়া করে তার থেকে বেশি। ঠিক আছে, নিয়ে এই বাঁ দিকে বৃত্তচাপ, আমাদের কাঁটাটি বি বিন্দুতে বসানো আছে, বাঁ দিকে বৃত্তচাপ এবং এই ডান দিকে বৃত্তচাপ। ঠিক আছে, এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপর এখানে আরেকটি বৃত্তচাপ এবং বাঁ দিকেও এখানেও একটি বৃত্তচাপ। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানেও বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা স্কেল দ্বারা এই 2 বিন্দু যুক্ত করে দেব। ঠিক আছে, এই বিন্দুর নাম দেব আমরা পি, এই বিন্দুর নাম দেব আমরা কিউ। এরপর আমরা এই বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব, একইভাবে অর্ধেকের বেশি পেন্সিল কম্পাস দিয়ে পরিমাপ নিয়ে সি বিন্দুতে কাটাটি বসিয়ে এই উপরে বৃত্তচাপ এবং নিচে বৃত্তচাপ এই বি বিন্দুতে বসাতে হবে একই পরিমাপটি, এই উপরের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং নিচেও বৃত্তচাপ। ঠিক আছে,
এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে, এই দুই বিন্দু যুক্ত করে দেব এই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এবিসি ত্রিভুজের এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, এই দুটি লম্ব সমদ্বিখণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে। এই বিন্দুর নাম দেব আমরা আই। এরপর আমরা স্কেল দ্বারা এই আই আর বি বিন্দু যুক্ত করে দেব এই। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই পেন্সিল কম্পাস দিয়ে এই আই আর বির পরিমাপ নেব। ঠিক আছে, দেখো এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে আই আর বির পরিমাপ নেব। ঠিক আছে, নিয়ে এই আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি এই আই বিন্দুতে বসিয়ে বা আই বিন্দুকে কেন্দ্র করে আমরা ত্রিভুজটির পরিবৃত্তটি অঙ্কন করলাম। ঠিক আছে, এই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি সমবাহু ত্রিভুজটির পরিবৃত্তটি অঙ্কন করলাম। তোমরা নিশ্চয়ই এই সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও সমস্যা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, এই চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পর আমরা এই সম্পাদ্যটির নিচে একটি লাইন সাজিয়ে লিখব। ঠিক আছে, পরীক্ষার খাতায় আমরা লিখব। সুতরাং এ বি সি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো। যার পরিবেশার্ধ আইবি সমান সমান, আমরা স্কেল দ্বারা এই আইবির পরিমাণ নেব। ঠিক আছে, দেখো 2.9 সেমি, প্রায় 2.9 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এই পর্যন্ত। ধন্যবাদ।